প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বলেন যে ভাই আপনি একজন ডেন্টিস্ট, আপনি সারাদিন আপনার চেম্বারে থাকেন, আপনি কিভাবে আবার গরু লালন পালন করেন? এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা, আমি কিভাবে গরু লালন পালন করি, যেহেতু আমি সারাদিন আমার চেম্বারে থাকি, আমার গরুগুলা লালন পালন করি কিভাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যে আমি কিভাবে গরু লালন পালন করি। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন খড়ের ফেইন, প্রতিদিন সকালে আমি প্রায় 6টা থেকে 7টার ভিতরে কিন্তু আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পরই আমি নাস্তা বাস্তা শেষ করে 8টার দিকে আমার গরু ঘরে আমি যাই। গরু ঘরে গিয়ে প্রথম কাজটি হচ্ছে আমার গরুগুলাকে ঘর থেকে বের করে তাদের যে খাবারের জায়গা, এই ঘরটা, এই যে এখানে আমি তাদেরকে খড় দিতেছি, এই জায়গায় সারাদিন আমার গরু খাবার দাবার খায় এবং গরু গড় যেটা, ওইখানে তারা রাত্রে শুয়ে থাকে আর এইখানে খাবার দাবার খায়, এই জন্য এই গড়টা। তো আমি প্রথমে ঘুম থেকে উঠেই তাদেরকে ওই জায়গা থেকে, গরু গড় থেকে এখানে এনে বেঁধে রাখি এবং তাদেরকে প্রথম নাস্তা হিসাবে আমি তাদেরকে খড় দেই। খড় দেওয়ার পর দ্বিতীয়ত হচ্ছে আমি গরু ঘরে যাব, গরু ঘর ভালো করে পরিষ্কার করব। এই কাজগুলা এইমাত্র শেষ, প্রথমে ঘুম থেকে উঠে এই কাজ আমার করতে হয়। এইগুলা করতে করতে ধরেন 8টা থেকে 8:30 হয়ে গেল। তারপর আমি কি করি, তারপর আমি আমার গরুগুলাকে গরুগুলার জন্য মানে মাঠে যাই, আমার ঘাসে খোলা যাই, যেখানে ঘাস আছে ওই জায়গায় গেলাম। এখন তো যেহেতু ঘাস নেই, এখন আমি কচুরিপানা আমার নৌকা নিয়ে আমি ওই যে দেখতেছেন আমাদের বাড়ির ঠিক পাশেই অনেকগুলা কচুরিপানা আছে, সেখান থেকে আমি কচুরিপানা আনি, কেটে আনি। আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে আমার 2টা গরুর জন্য। এই যে দেখেন আমি কচুরিপানা এনেছি, এই যে আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগেছে মাত্র। এইগুলা আমার সারাদিন গরুর খাবার। যেহেতু এইগুলাতে কোনো কিছু নাই, 1%ও প্রোটিন নাই, সব মিলিয়ে এগুলা কাঁচা ঘাস যেহেতু এখন নাই, এই সময়ে কাঁচা ঘাসের বদলে আমি আমার গরুগুলাকে এইসব খাওয়াই, এই কচুরিপানাগুলো খাওয়াই। যেহেতু কচুরিপানাগুলা একেবারে কাঁচা, তারা কাঁচা ঘাস মনে করে এইগুলা খুবই ভালোভাবে খায়। খড় খাওয়াই, যদিও খড়েও কোনো ভিটামিন নাই, মাত্র 2% আছে। যাই হোক, এগুলাতে গরুর কিছু হবে না। এই যে দেখেন আমার গরুগুলো একেবারে শুকনা হয়ে গেছে। আমার গরু বর্ষাকালে, আমার গরুর মানে ঠিকমতো ঘাস পাওয়া যায় না আমাদের ওইদিকে। ঘাস পাওয়া গেলেও ওই যে দূর থেকে ঘাস নিয়ে কাটার মতো সময় আমার নাই, যেহেতু আমি অন্য একটি জব করি, আমার একটি চেম্বার আছে, আমি একজন ডেন্টিস্ট, দাঁতের চিকিৎসা করি। তো সেই জন্য প্রথমে ঘুম থেকে উঠে আমার গরুগুলাকে ঘর থেকে বের করে এখানে বেঁধে রাখি, তারপর গরু পরিষ্কার করি। তারপর আমি নৌকা নিয়ে বের হই, গরুর জন্য এই যে কচুরিপানা এগুলা সংগ্রহ করি, ঘাস যদি তাকে ঘাস সংগ্রহ করি। এই বেশ আমার সারাদিনের গরুর মানে খাবারের ব্যবস্থা হয়ে গেল। সকালে মাত্র আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এই কাজগুলা করতে। তো যাই হোক, আপনারা বলেন যে আমি ভাই সারাদিন অফিসে থাকি, আমি 10টার আগে কিন্তু আমার এই কাজগুলো শেষ হয়ে যায়। আমি 10টা থেকে 10:30টার ভিতরে খাওয়া দাওয়া গোসল শেষ করে আমি অফিসে চলে আসি। তো যারা বলতেছেন যে এই কাজগুলা কেমনে করি, বাকি সারাদিন খারা আমার গরুগুলাকে খাবার দেয়, বা বিকেল টাইমে গরুগুলাকে গুঁড়া খাওয়াই, আবার ওই গরুগুলাকে এখান থেকে নিয়ে গড়ে নিয়ে বাঁধা, এই কাজগুলাকে করে। মূলত হচ্ছে আমি যেহেতু অফিসে চলে যাই, আমার চেম্বারে চলে যাই, তখন এই কাজগুলা সারাদিন ঘাস খেয়ে দেয়। এই হচ্ছে কথা। এই ঘাস দেন আপনাদের, আমার পরিবার আছে বাড়িতে, মহিলা, আমার ওয়াইফ, উনি এই ঘাসগুলা দেয়। একেবারে আমার গোয়ালঘরের ঠিক কাছে এই ঘাস এনে রাখা, যে কারণে উনি ঘাসগুলা দেয়। এবং এই গরুগুলা যেহেতু দেশি গরু, মানে মানুষকে মারধর করে না গরুগুলা, সেই জন্য আমার ওয়াইফ এই গরুগুলাকে এই জায়গায় গুঁড়া খাইয়ে, ঘাস খাওয়ার পর গুঁড়া ভালো করে খাইয়ে উনি আবার নিয়ে গড়ে নিয়ে বেঁধে রাখে। এই পর্যন্ত শেষ গরুর কাজ। ইদানিং আমার গরুগুলো একটু মানে শুকনা হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের এলাকায় ঘাস নেই। গরুগুলা দেশি হওয়ার কারণে আমার পরিবার, আমার ওয়াইফ গরুগুলাকে নিয়ে গড়ে বেঁধে রাখতে পারে, এতে আমার কোনো সমস্যা হয় না। আর এই জন্য আমার আর সারাদিন সকালে 1 থেকে 1.5 ঘন্টা কাজ করার পর সারাদিন আমার গরুর পিছনে আর কোনো কাজ করতে হয় না, বাকিটা আমার ফ্যামিলি সামলিয়ে নেয়।
এজন্য আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মতো যদি আপনারা গরু খামারি হতে চান তাহলে অবশ্যই চেষ্টা করলে আপনি গরু লালন পালন করতে পারবেন, পাশাপাশি আপনি চাকরিও করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।